হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আরো একটি নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেল সুবি লাইফস্টাইল উইথ দেবজিৎ। আর আজ ভিডিওটি একটু অন্যরকম ভাবে শুরু করছি। আজকে বাড়ি থেকে ভিডিওটি শুরু করি কারণ বছরের প্রথম দিন, তাই জন্য একটু ঘুরো করে মনটা ফ্রেশ হয়ে সারা বছরটাই কাটাবো ভাবছি। তো হঠাৎ করে প্ল্যান কোনো মানে আগে থাকতে কোনো প্ল্যান হয়নি, হঠাৎ করে কালকে প্ল্যান হয়েছে যে সবাই মিলে একটু ঘুরতে যাবো। ওর বন্ধুরা সবাই মিলে যাচ্ছে আর ওর ছুটি ছিল না, কিন্তু তাও জোর জবরদস্তি করাতে ছুটি নিতে হয়েছে বাধ্য হয়ে। তো নিয়ে যাচ্ছে বছরে একটা দিন, মাসে একটা দিন করাই যায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার জন্য ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আর এখন বাজে হচ্ছে 8টা, আর আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা। আর দেখো যেন মনে হচ্ছে ভোরবেলা এখনো, আর প্রচন্ড বাইরে কুয়াশা দিয়েছে, উঠে কুয়াশা। আর আজকে দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক। বড়দের জানাই অনেক 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 প্রণাম, আর ছোটদের তো অনেক অনেক আদর আর অনেক অনেক ভালোবাসা। চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটি কিন্তু স্পেশাল হতে চলেছে। কোথায় যাচ্ছি তোমরা যদি এই রাস্তাটা কেউ মানে গেস করে বলতে পারো, সেটা ওখানে কমেন্ট করে টুক করে জানিয়ে দিও যে আমরা কোথায় যাচ্ছি। আর যদি কমেন্টটি ঠিক হয় তাহলে আমি ওখানে তোমাদের রিপ্লাই দেবো, আর একটু বাদে তো তোমরা জানতেই পারবে। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন হচ্ছে আমাদের হাফ টাইম, মানে রাস্তায় আজকে প্রথমত 1 জানুয়ারি বলে রাস্তায় প্রচন্ড ভিড়, সবাই পিকনিকে যাচ্ছে। আর এখন একটু দাঁড়িয়েছি, এখন ব্রেকফাস্টটা সবাই মিলে করে নিচ্ছি। ওখানে গিয়ে মানে তৈরি করে খেতে গেলে আর বাড়ি আসতে অনেক রাত হয়ে যাবে, তাই জন্য এখানে যে যেমন মানে ইচ্ছা মতো খেয়ে নিচ্ছে টিফিন। আমরা নিয়েছি হচ্ছে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ, আর সবাই নিয়েছে, অনেকে ডিম টোস্ট খাচ্ছে, কেউ কফি, কেউ লেস, কুরকুরে, সব এরকম। আর এখানে এই জায়গাটা হচ্ছে আরামবাগ। এখানে একটা ছিল মানে কিছু একটা দিন উদযাপন করছে, কত বড় ফানুস ওড়াচ্ছে দেখো। আর এখানে তো রাস্তায় প্রচন্ড ভিড় এইখানটা, আর খালি বম ফোটাচ্ছে। মানে কিন্তু এই ফানুসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, কি বিশাল। তো চলো টিফিনটা খেয়ে নি, আবার তারপরে যেতে হবে রাস্তায়, তো ভিড় তার উপর দেখ। তো এই যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন বেরিয়ে পড়েছি। আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই। এখন রোদ উঠে গেছে বলে জ্যাকেটটা আর পরলাম না। তো এই রাস্তা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি জয়পুর জঙ্গল, যেটা বাঁকুড়াতে। তো দেখো, তো রাস্তা সেইখানে চলেই এসেছি, প্রায় আর হয়তো 5-10 মিনিট লাগবে। আর চারিদিকটা দেখো গাছ, চারিদিকে আমি যেদিকে তাকাবো সেদিকে। আর এদিকে দেখো লাল মাটির রাস্তা, মাটিগুলো লাল মাটির রাস্তা দেখো। আর দেখো রেল লাইনটা কিরকম করেছে দেখো। এখানটা মানে একটা গেট নিয়ে কিছু মানে ট্রেন এলে বোঝাই যাবে না। এখানটা প্রচুর ভয় লাগছিল, মানে এতক্ষণ এলাম কিছু মনে হয়নি, কিন্তু এইখানটা যখন পার হচ্ছে তখন ভয় লাগছিল যে ট্রেন চলে আসে, কি করে বুঝতে পারবো, কেউ বুঝতেও পারবে না। তাই যে বাঁকুড়া যেটা লালমাটির রাস্তা, সেই লালমাটির রাস্তায় চলে এসেছি। তো চলো, আর অনেক দেরি হয়েছে। কত বাজে না এখন বাজে 1টা। কখন যাব, কখন রান্না হবে, কখন খাওয়া হবে, কখন আমার বাড়ি ফেরা হবে।
সেটাই কি আর করা যাবে, বছরে একটা দিন সবাই মিলে এলে একটু আনন্দ করলে একটু দেরি তো হবেই। এই যে রাস্তাগুলো সত্যি কিন্তু দেখতে খুব মানে চারিদিকটাই সবুজ, খুব ভালো লাগছে। দেখো যেদিকে দেখাবে সেদিকেই সবুজ। তো আমরা ফাইনালি চলে এসেছি আর আমাদের জায়গাও ঠিক করা হয়ে গেছে। আর এখানে এই যে এখন রান্নার সমস্ত গ্যাস, ওভেন, ডেস্ক মানে সমস্ত জিনিসপত্র যেগুলো সব লাগবে সেগুলো সব নিয়ে চলে আসা হচ্ছে পিকনিকে। এটাই মজা, সবাই মিলে আসো, সবাই মিলে রান্না করো, সবাই মিলে একসাথে কাটাকুটি এগুলো করো, দারুণ লাগে। তো তোমরা কোথায় আজকে পিকনিক করতে গেছো বা কোথায় সবাই মিলে বাড়িতেই যদি করো আজকে তোমাদের কি স্পেশাল মেনু না মেনু সবই কিন্তু জানাতে ভুলো না। তো চলো এগুলো রেডি করে নিয়ে তারপর পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো এদিকে সবাই সবজিগুলো কাটছে, আমি বাড়ি থেকে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম। তো এখন তাই জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এদিকে সবজিগুলো সব বোনেরা মিলে কাটছে। আর ওদিকে আজকে তো রান্না হবে, তোমাদের সাথে সেটাই বলা হয়নি, যে ফ্রাইড রাইস হবে, চিকেন হবে, আর হচ্ছে চাটনি হবে, মিষ্টি আছে। তো ওদিকে রাইসের জন্য চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা ততক্ষণ ম্যারিনেট করে রেখে দিই, তাহলে বেশি কোনো সময় লাগবে না। একে তো 2:30 বাজতে চললো, এখন আমাদের এই মাংস ম্যারিনেট হচ্ছে, কখন রান্না হবে কে জানি। চলো, হ্যাঁ তেল দিয়েছিলাম, সর্ষের তেল। তাড়াতাড়ি করে কিন্তু প্রচুর 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 মজা হচ্ছে পিকনিকে এলে সবাই মিলে, এটাই মজা, একসাথে সমস্ত কিছু কাজ করা, এটা হই হুল্লো, কথাবার্তা, হাসাহাসি, আড্ডা, এইগুলোই হচ্ছে, এইগুলোই তো থেকে যাবে। সে এক না জাস্ট জোকস এটা। তো আর এই যে ভাতটা হয়েছে কি দেখছি, এখনো তো দেরি আছে। আর এই ভাতের চালটা একটুখানি যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো রাইসটাই গন্ডগোল হয়ে যাবে। আর এদিকে দেখো সমস্ত কিছু কাটাকুটি চলছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, খেজুর। আর এদিকে সবজি মোটামুটি কাটা কমপ্লিট। এবার এই দেখো ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে, চালটাও এগিয়ে যায়নি, কিচ্ছু নয়, খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এবার এটাকে কিসে ভাতটা রাখা হবে, ঠান্ডা করতে দেওয়া হবে, সেটাই চিন্তা করতে করতে শীতকালে এইরকম অবস্থা নেওয়া হলো যে ঢাকনাটাতে ভাতগুলো চালিয়ে দেওয়া হবে। আর খাওয়ার জন্য যে পাতাগুলো এক্সট্রা বেশি করে পাতা নিয়ে যাওয়া হয়েছিল পাতা, তো সেই পাতাগুলোতে ভাতগুলো রেখে দেওয়া হচ্ছে। দেখো আর এই যে মহাশয় পিকনিক একটা বড় কাজ করছে, পেঁপে ছাড়াচ্ছে, যদিও ছাড়াতে পারেনি। দেখো পেঁপে ছাড়াচ্ছে, দেখো এইটা দেখেই বোঝা যায় যে কিচ্ছু কাজ করে না। দেখতে পেলো তো যে তোমাদের দাদা ভাই হচ্ছে পেঁপে ছাড়াচ্ছে, আর এদিকে দেখো মাংসটা বসানো হয়ে গেছে। আর ডেস্কিটা এত নড়ছে ওভেন থেকে, ওভেন এতে, তাই জন্য ওটাকে ধরে ওরকম ভাবে ধরে রাখতে হচ্ছে, তারপরে রান্না করা যাচ্ছে, নয়তো মাংস একবারে সব উল্টে মাটির সাথে মিশে যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাবে।
তো ওদিকে মাংসটা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এখন লাস্ট হচ্ছে এটা রাইসটা হবে। তাই ওদিকে কড়াতে ঘি দিয়ে তেজপাতা দিয়ে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা হচ্ছে। আর এখন চালটা সমস্ত কিছু রেডি করে ভাতগুলো রেডি করে এখন একটু দমে দেওয়া হচ্ছে। আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর থাকতে পারা যাচ্ছে না, সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। সকালবেলা বেরিয়ে আর এখন 4টে বাজে, 3:30 বাজে, তো প্রচন্ড সবারই খিদে পেয়ে গেছে, তাই জন্য থাকতে পারা যাচ্ছে না। তো চলো খাওয়ার সময়তে তোমাদেরকে দেখাচ্ছি যে রান্না ফাইনালি কি কি হলো আর কেমন দেখতে হয়েছে না হয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি 7টে আর এই মাত্র খেয়ে দিয়ে আমি আরো একটুখানি বেরিয়েছি চারিদিকটা দেখবো বলে ঘুরে ঘুরে। আর এখানটা তো চারিদিকে সবুজ, আমারটা খুব সুন্দর লাগছে। মেরে সাথে যদি আরেকটু মানে ওই একটু দোল্লা বা এইসব থাকতো আরো ভালো লাগতো, হয়তো ওই দিকটা আরো ভিতর দিকে হয়তো থাকতে পারতো। আমরা খুব একটা দেরি হয়ে গেছে বলে বেশি মানে ভেতর দিকে যাইনি, সামনাসামনি জায়গা পেয়েছিলাম ভালো, ওখানে ওই জন্য পিকনিকটা করে নিয়েছিলাম। আর সবথেকে ভালো লাগছে লালমাটির রাস্তা, এখন তো আমাদেরকে লালমাটির রাস্তা দেখাই যায় না। আর এখানে দেখো, এখানে বেরিয়ে গেছে একটুখানি ঘুরছে, তাও হাতে মোবাইল, তাও এখানেও কাজ চলছে ওর অফিসে। এই ফোনটাকে না মাঝে মাঝে মনে হয় ছুঁড়ে ফেলে ভেঙে দিই, ফোনটা হয়ে গেছে আমার সতীন। তো চলো একটু বেরো বেরো করে নি। আর তোমাদের কিন্তু জায়গাটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, আমাদের পিকনিক আনন্দ ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। বছরের প্রথম দিনটা তো খুব 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 মজা করে কাটালাম, খুব আনন্দ হলো। আর তোমাদের বাসরি আজকে ভিডিওটি খুব 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 ভালো লাগছে। আর তোমরা কোথায় কি গেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার বাড়িতে যাব, গিয়ে ওইটা আবার নিত্যদিনের রুটিন। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমার পাশে দেখো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।